এবার পলক ও টুকু গ্রেফতার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর পল্টন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড, এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে। সালমান এফ রহমান ও আনিসুল হককে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে সিএমএম হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালত 2 জনেরই 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রাক্তন মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আর 8 আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।